চলো আজ তোমাদের সাথে ফালুটের লাস্ট দুটো ব্লগ বাকি রয়েছে, সেটার মধ্যে একটা তোমাদের সাথে শেয়ার করি। এটা ছিল থকম ভ্যালির জানলার বাইরের ভিউ। যদিও সেদিন মোবাইল কোনোভাবে ফোকাস নিচ্ছিল না, তাই ছবিটা ভালো করে তোমাদের বোঝাতেই পারলাম না। আর লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমার শরীর কতটা খারাপ ছিল, তাই সেদিনকের এই অপূর্ব ভিউ এর একটা ফটো আর ঠিকভাবে ভিডিও আমার কাছে নেই। যাই হোক, সেদিনকে আমার জন্যই গাড়ি করা হয়েছিল, যে গাড়ি করে বাকি মেয়েরা সবাই মিলে আমরা সাবারগ্রাম অব্দি চলে যাব। বাকিটা তো হাঁটতেই হবে, কিন্তু আমার সেদিন জিদ ছিল যে না, আমাকে যদি যেতেই হয় আমি পায়ে হেঁটে যাব, না হলে আমি আর যাব না। এবং আমার যেহেতু প্রবলেম শুধুমাত্র পেটে ব্যথা আর গা বমি ছিল, তার জন্য বল্টু আমার সাথ দিয়েছিল যে ঠিক আছে চল, তুই পারবি। আর রাজু ভাই বলেছিল আমি আছি তো পিছনে, চলো না হাঁটতে হাঁটতে, তোমার যদি শরীর খারাপ হয় বসবে, আমি তোমাদের জন্য ওয়েট করব। কিন্তু মনে রেখো 4:30টার মধ্যে কিন্তু আমাদের ফালুট পৌঁছাতে হবে। ওই যে দূরে দেখা যাচ্ছিল পাহাড়টা, ওটা হলো ফালুটের পাহাড়। সাবারগ্রাম থেকে বাকি সবার সাথে দেখা হয়ে যায়। আমি কিন্তু কোথাও ওয়েট করিনি, আমি কিন্তু কন্টিনিউ হেঁটেছিলাম, কারণ আমি যেহেতু সবার থেকে আস্তে হাঁটছি, তাই আমাকে কিন্তু হেঁটে যেতে হবে, নাহলে পৌঁছাতে পারবো না। মাঝে এক জায়গায় আমি ঘুমিয়েছিলাম পাহাড়ের মধ্যে, কিন্তু সেটার কোনো ব্লগ এবং সেটার কোনো রকম ফটো কেউ তোলেনি, যার জন্য সেই ভিউ তোমাদের দেখাতে পারলাম না। আমরা সান্দাকফু থেকে যে ভিউ পাই তার থেকেও যে কতটা সুন্দর সেই ভিউ ছিল, যাক একটা ফটোতেও দেখাতে পারলাম না। আর 2 কিলোমিটার তারপরে ফালুট। ওই যে দূরে দেখা যাচ্ছে টাওয়ারটা, ওটাই হলো ফালুট। আমরা কথা মতন 4:20 একদম ফালুট পৌঁছে যাই। আমি ট্রেকে এসে একটা জিনিস বুঝেছি, শারীরিক ক্ষমতা তো দরকার, তার সাথে মানসিক জোরেরও প্রয়োজন ট্রেকে। যদি মন ভেঙে যায় যে আর পৌঁছাতে পারবো না, তাহলে কোথাও পৌঁছানো যায় না। শরীর অনেক সময় সাথ দেয় না, কিন্তু মনের জোর থাকা খুবই দরকার। পৌঁছানোর পর একটা সুন্দর সানসেট দেখে আজকের দিনটা আমরা এইভাবেই কাটালাম।